একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি, অন্তত আমি তোমাদের পাশে থাকবো, যেখানে পাবেন সেখানে কেলাবেন। বলছি আমরা রিসেন্টলি দেখলাম যে শওকত মোল্লা ভরা মঞ্চ থেকে কিছু ইউটিউবারদের মারার হুমকি দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, শওকত মোল্লাদের পাততলায় মাটি নেই, ওদের পাততলার মাটি সরে গিয়েছে। দেখছে সেখানে নওশাদ সিদ্দিকী, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী যেখানে প্রোগ্রাম করছে, মানুষের ঢল নামছে, মানুষ বুঝতে পারছে যে তৃণমূল দলটা মানুষের জন্য ক্ষতিকারক, মানুষকে ক্ষতি করছে। সেখানে ইউটিউবাররা তারা গিয়ে তারা যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সারা বাংলা ছড়িয়ে দিচ্ছে, শওকত মোল্লা দেখছে 2026-এর জন্য আমাদের ক্ষতি হচ্ছে, সেই জন্য ইউটিউবারদের হুমকি দিচ্ছে। তবে একটা কথা বলবো, এইভাবে ইউটিউবারদের হুমকি দিয়ে তাদেরকে রুখতে পারবে না। বিষয় হলো একটাই, একটা সাংবাদিকের গায়ে হাত দিয়ে দেখাক, তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আমরা যথারীতি আইনের ব্যবস্থায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় তাও আমরা প্রস্তুত আছি। দেখুন, একজন বিধায়ক, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তানার মুখে তো এসব কথা শোভা পায় না, কিন্তু তিনি বলছেন তৃণমূলের মদকে, মমতা ব্যানার্জির মদকে বলছেন। এভাবে দল চলে না, কেননা প্রত্যেকটা পার্টির একটা রুলস থাকে, তৃণমূলের কোনো রুলস নেই যে সেই রুলসের মধ্যে কথা বলবে। শওকত মোল্লা যখন ইচ্ছা তখন একটা কথা বলে দিচ্ছে, ওই জন্যই তো নটোরিয়াস ক্রিমিনাল তিনি আখ্যা পেয়েছেন। কেন, আরও তো বিধায়ক আছে, তাদের বিরুদ্ধে তো নটোরিয়াস ক্রিমিনাল আখ্যা দেয়নি। বিশেষ করে দেখছে ক্যানিং পূর্বে বারবার বলছিল যে ভাঙড়কে শেষ করবো আইএসএফকে, কিন্তু যখন দেখছে ক্যানিংয়ে নওশাদ সিদ্দিকী বিধায়ক যাওয়ার পরে যে সেখানে জনজুয়ার, তখন দেখছে আমার পাততলার মাটি নেই। সেই জন্যই দেখছে ইউটিউবারদের হুমকি ধুমকি না দিলে আগামী দিন আবার যদি ক্যানিং পূর্বে নওশাদ সিদ্দিকী আসে, তাহলে সেদিন আবার জনজুয়ার হবে। বাংলার মানুষ বুঝে যাবে শওকত মোল্লার পায়ের তলায় মাটি নেই, উনি খালি কলসির ভাঁড় ফাটাচ্ছেন, এটা বাংলার জনগণ বুঝে যাবে। শওকত মোল্লার বিশেষ করে রাগ হলো ইউটিউবারদের ওপর, যে তিনি যে পশ্চিমবাংলার মাটিতে অন্যায় অত্যাচার করছে এবং তিনি যে অন্যায় কাজ করছেন সেটা ইউটিউবাররা তুলে ধরছে বাংলার মানুষের কাছে, যে একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, তিনি কিভাবে অন্যায়ের সঙ্গে জড়িত আছে, তিনি কিভাবে মানুষের উপরে অত্যাচার করছে, ইউটিউবাররা সারা বাংলা পৌঁছে দিচ্ছে। সেই জন্যই তিনি দেখছেন যে ইউটিউবারদের ওপর এইভাবে হুমকি না দিলে আমাকে 26-এর আগে তো গ্রেপ্তার হতেই হবে, আর কোনো লাইন নেই। কেন, নওশাদ সিদ্দিকী ভাইজান তো ক্ষমতার রাজনীতি করতে আসেনি, তিনি সমাজ পরিবর্তনের রাজনীতি করছেন। তিনি বারবার বলছেন যারা অন্যায় অত্যাচার, গরিবের টাকা লুটবে, গরিবের ওপর চোখ রাঙাবে, যারা গরিবের উপরে তোমার হামলা করবে, তাদেরকে আমি 5 টাকার পেনের খোঁচায় বুঝে নেব। ওই জন্যই শওকত মোল্লার পাততলায় মাটি নেই। শওকত মোল্লা দেখছে সর্বপ্রথম আমার এই সোশ্যাল মিডিয়া ইউটিউবারদেরকে বসাতে হবে, তাই তিনি হুমকি দিচ্ছেন। এই হুমকির ভয় কোনো ইউটিউবার ভাই করবেন না। সমস্ত ইউটিউবার ভাই তারা তাদের কাজ করবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অথবা আইএসএফ, আমাদের বিধায়ক, আমাদের সমস্ত দলের নেতৃত্ব আপনাদের সঙ্গে থাকবে, অবশ্যই আপনাদের পাশে থাকবে। একটা ইউটিউবার ভাইয়ের গায়ে যদি হাত ওঠে, সারা পশ্চিম বাংলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাঁপিয়ে দিয়ে দেখিয়ে দেবে যে পশ্চিম বাংলার বুকে মিডিয়াদের গায়ে হাত তুলেছে শওকত মোল্লা। কেন, উনি তো একজন নটোরিয়াস ক্রিমিনাল, উনার তো কাজই হুমকি দেওয়া, ধমকি দেওয়া। কেন, উনি মানুষের প্রতি সবসময় অন্যায় অত্যাচার জুলুম করে। এই জুলুমবাজি আর চলবে না। 2026 থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা মাঠে ময়দানে নেমে লড়াই করবে, সেই জন্যই ভয় পাচ্ছেন। তিনি দেখছেন যদি আগামী দিনে এই সোশ্যাল মিডিয়াকে না রোকা যায়, তাহলে আইএসএফকে রোকা যাবে না। তো আপনি কোন পদে আছেন আর আপনি কোথা থেকে বলছেন একটু বলুন। আমি বসিরহাট উত্তর বিধানসভা থেকে বলছি। বসিরহাট উত্তর বিধানসভার একজন দায়িত্বশীল ব্যক্তি করবে। আমরা বসিরহাট উত্তর বিধানসভায় আমাদের অবজারভার মুসা কারিমুল্লাহ সাহেব আছেন এবং আমরা তার সঙ্গেই কাজ করছি। আমাদের শাহিদ মির্জা আছে, আমার বসিরহাট উত্তর বিধানসভার চৈতা পঞ্চায়েতে বাড়ি। আপনার আইএসএফের সংগঠন কতটা মজবুত এখন? আইএসএফের সংগঠন এখন বর্তমান খুব ভালো জায়গায়। আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে বুথে আমরা ছুটছি, সেখানে মানুষের যেভাবে আবেগ, মানুষ যেভাবে কথা বলছে, যেভাবে তৃণমূল মানুষের সঙ্গে প্রতারণা করেছে, মানুষ আমাদের উপজে বলছে যে আসুন
আমাদের পাশে 7 দিন আমরা আপনাদের সঙ্গে আইএসএফটা করি, কেননা আগামী দিন আইএসএফ ছাড়া আর অন্য দল করার কোনো জায়গাই নেই। কেন একমাত্র নওশাদ সিদ্দিকী দেখেছি তিনি চোখে চোখ রেখে কথা বলেন, যেমন বিধানসভায় এবং বিধানসভার বাইরেও। আমরা কিছুদিন আগে দেখেছিলাম মুর্শিদাবাদ রেজিনগরে গিয়েছিল, সেখানেও ভাইয়ের মানুষের ঢল। তারপরে দেখলাম ক্যানিং পূর্বে, সেখানেও শওকত মোল্লার একদম বিধানসভায় তিনি বারবার ভাঙড় নিয়ে করছেন, ভাঙড়ের অবজারভার হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ভাঙড়টা ঠেকাবার জন্য সেই শওকত মোল্লাকে, সেই নটোরিয়াস ক্রিমিনালকে, তাকেই ভাঙড়ের অবজারভার করেছেন। আমাদের বিধায়ক স্বচ্ছভাবে রাজনীতি করে এবং স্বচ্ছ মুখ, তিনি বাংলার মানুষের জনপ্রিয় একজন বিধায়ক। তিনি ক্যানিং পূর্বে গিয়ে সারা বাংলাকে নতুন করে আবার দেখিয়ে দিল যে আমি শওকত মোল্লার এরিয়ায়ও জনজোয়ার করতে পারি। মানুষের ঢল দেখে শওকত মোল্লার মাথায় কাজ করছে না, কখনো ইউটিউবারদের ধমকি দিচ্ছে, কখনো বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের ধমকি দিচ্ছে যাতে আইএসএফের দিকে না ঝোঁকে। কিন্তু আর 21 সাল নেই, এটা 26 সাল। মানুষের পায়ের তলার মাটি শক্ত হয়েছে, মানুষ চোখে চোখ রেখে কথা বলবে এবং আইএসএফের প্রত্যেকটা বিধানসভায় যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে মানুষ চেষ্টা করবে সেসব বিধানসভা থেকে বিধায়ককে বিধানসভায় পাঠিয়ে যেন নওশাদ সিদ্দিকীর মতো লড়াই করতে পারে। মানুষ এই অঙ্গীকারবদ্ধ হচ্ছে।